সন্ধে হলেই বাচ্চারা বাইরের কিছু খাওয়ার জন্য বায়না করে, তবে বাইরের কিছু না খাইয়ে ঘরে এইভাবে খুবই মজাদার স্ন্যাক্সটি তৈরি করে দিতে পারেন। আজ শেয়ার করব ক্রিসপি চিলি পটেটো, যেটা খেতে দুর্দান্ত লাগে। তার জন্য এইভাবে আলুগুলোকে লম্বা লম্বা করে একটু মোটা করে কেটে নিয়েছি। এখন আলুগুলোকে গরম জলে প্রায় 1 থেকে 2 মিনিটের জন্য ফুটিয়ে নেব। একদম কিন্তু সেদ্ধ করব না, প্রায় 50%-এর মতো সেদ্ধ করব আলুগুলো। আর আলুগুলোকে কিন্তু একদম একই সাইজের করে কাটবেন, তাহলে দেখতে ভালো লাগবে। সো বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে, ঢাকনা তুলে দিচ্ছি। দেখুন আলুগুলো প্রায় 50%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আলুগুলো নামিয়ে নেব। নামিয়ে হালকা করে আলুগুলো ঠান্ডা করে নেব। তারপর একটা মিক্সিং বলে নিয়ে নিব আলুগুলো। এর মধ্যে অ্যাড করব 2 টেবিলস্পুন পরিমাণের মতো কর্নফ্লোর আর 2 টেবিলস্পুন পরিমাণের মতো রাইস ফ্লোর। যদি আপনাদের কাছে কর্নফ্লোরটা না থাকে, সেক্ষেত্রে আপনারা ময়দা ইউজ করতে পারেন। আর চালের গুঁড়োটা অবশ্যই দেবেন, তাহলে ক্রিস্পি হবে। তারপর এর মধ্যে স্বাদ অনুসারে নুন আর 1 টিস্পুন পরিমাণের মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, সুন্দর একটা কালারের জন্য। এখন ভালো করে শুকনো করে মেখে নেব আলুর সাথে সব কিছু। তারপর খুবই অল্প একটু জল ছিটিয়ে ভালো করে মেখে নেব, যাতে করে আলুর গায়ে সুন্দরভাবে কোটিং হয়। দেখুন সুন্দরভাবে কোটিং হয়ে গেছে। এখন সাদা তেল গরম করে এইভাবে এক এক করে আলুগুলো ছেড়ে দেব। আলুগুলোকে দিয়ে ভালো করে ক্রিস্পি করে ভেজে নেব। এখন আমি হালকা করে ভাজবো আলুগুলোকে ডাবল ফ্রাই করব। আলুগুলো ডাবল ফ্রাই করলে কিন্তু একদম ক্রিস্পি হয়। এভাবে হালকা করে ভেজে একটা বাটিতে রেখে দেব তুলে। তারপর এখানে একটা প্যানে অল্প একটু সাদা তেল, তার সাথে আদা কুচিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচানো। আপনারা চাইলে পেঁয়াজ রসুনও অ্যাড করতে পারেন এখানে, আমি যেহেতু নিরামিষভাবে বানাচ্ছি। তারপর আদা কাঁচা লঙ্কাটা একটু সময় ভেজে এর মধ্যে অ্যাড করব ক্যাপসিকাম আর টমেটো, একদম ছোট ছোট করে কেটেছি। ক্যাপসিকাম আপনারা কালারফুল ক্যাপসিকামও ইউজ করতে পারেন এখানে। তারপর অল্প একটু নুন দিয়ে হাই ফ্লেমে সবজিগুলো ভেজে নেব। ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করব গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা আমি ঘরে গুঁড়ো করেছি, থেতো করে নিয়েছি। তারপর এদিকে ভেজে রাখা আলুগুলো হালকা ঠান্ডা হয়ে গেছে। এখন আলুগুলোকে আবার তেলে ভেজে নেব গরম করে। এখন একটু ক্রিস্পি করে সুন্দর লাল লাল করে ভাজবো আলুগুলো। আলু ভাজা হয়ে গেছে, তুলে নেব। আর এদিকে দেখুন আমার সবজিগুলো সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। আপনারা চাইলে সবজিগুলো আরেকটু কাঁচা রাখতে পারেন, তবে একটু ভাজলে খেতে আরেকটু ভালো হয়। তারপর এর মধ্যে অ্যাড করে দেব সস। এখানে আমি টমেটো সস অ্যাড করলাম আর অল্প একটু সয়া সস অ্যাড করে দিলাম। আপনারা চাইলে চিলি সসও অ্যাড করতে পারেন, যদি বাচ্চারা খাচ্ছে তাহলে স্কিপ করবেন। তারপর ভালো করে সসগুলো মিশিয়ে এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। আলুগুলোকে দিয়ে সসের সাথে মিক্স করে নেব। তারপর সাথে সাথে গ্যাস বন্ধ করব। আলু দেওয়ার পর কিন্তু আর রান্না করার প্রয়োজন নেই। আলুগুলো সসের সাথে মিক্স করে উপর দিয়ে একটু সাদা তিল দিয়ে দিলাম, দেখতে ভালো লাগে। আর অবশ্যই সাদা তিল খাওয়া ভালো স্বাস্থ্যের জন্য। তিল দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। দেখুন কতটা মজাদার লাগছে আর খুবই ক্রিস্পি হয়েছে আলুগুলো কিন্তু বেশি সময় রান্না করবেন না সসের সাথে মিলানোর পর, নইলে কিন্তু আলুগুলো সফট হয়ে যাবে, ক্রিস্পিনেসটা চলে যাবে। তো দেখুন তৈরি হয়ে গেল ক্রিসপি চিলি পটেটো। খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর বাচ্চারা অবশ্যই পছন্দ করবে এভাবে বানিয়ে দিলে। সো বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে।